আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা আফরাদ ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে একটা মজার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে ডিমের রেসিপি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটাকে ডিম তেলানিও বলা যায়, কিন্তু একটু ইউনিক ওয়েতে। অ্যাজ ইউজুয়াল ডিম তেলানি এটা না, একটু অন্যভাবে রান্না করছি। তো আমি একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। ডিম তেলানিতে সাধারণত অনেক বেশি তেলের ব্যবহার প্রয়োজন হয়, কিন্তু এত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমি অল্প তেলের মধ্যে কিভাবে ডিম তেলানি রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। আর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণের ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণের হলুদের গুঁড়া। তো এখন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি তেলের সাথে। এখন আমি এতে অ্যাড করে দিব আলু। তো আমি একটা বড় সাইজের আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিলাম। তারপর এতে আমি দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি। আর একটা কথা বলে রাখা ভালো, মটরশুঁটিটা কিন্তু আগেই সেদ্ধ করে নেবেন, না হলে কিন্তু পুরো তরকারিটা কালো হয়ে যায়। মটরশুঁটি থেকে একটা কালো রং ছাড়ে, তারপর তরকারির রংটা নষ্ট হয়ে যায়। এখন আমি এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেলগুলো একদম উপরে ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো ভেসে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব ডিম। একটা একটা করে ডিম দিতে হবে। যখন একটা ডিম কিছুটা হয়ে আসবে তখন আরেকটা ডিম দিতে হবে। একসাথে দিলে কিন্তু ডিমগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, বা ডিমগুলো সেপারেট থাকবে না, তখন সার্ভ করতে প্রবলেম হয়ে যাবে। সবগুলো ডিম দেওয়ার পরে আমি এতে অ্যাড করে দিলাম কিছুটা পানি। তারপরে দিয়ে দিচ্ছি একটা আস্ত টমেটো কিউব করে। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে তারপরে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত না ডিমগুলো প্রপারলি কুক হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢেকে রান্না করব। আর যখন ডিমগুলো হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব মরিচ। তো আপনারা কিন্তু চাইলে কাঁচা মরিচ দিতে পারেন। আমি যেহেতু আজকে একটু ঝাল বেশি খাবো, তাই আমি এখানে নাগা মরিচ বা বোম্বে মরিচ ব্যবহার করেছি। যেহেতু নাগা মরিচ ব্যবহার করেছি, সুতরাং একটা দিলেই যথেষ্ট। আর কাঁচা মরিচ দিতে হবে না, তাহলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো যখন হয়ে আসবে তরকারিটা, তখন আমি এতে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এতে তরকারির ফ্লেভারটা খুবই চমৎকার আসে। যখন একদম তেলটা উপরে চলে আসবে তখনই কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে দিবেন। তো আমার তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন কি পরিমাণের জোস লাগছে, আর খেতে যা হয়েছিল তা আর বলে ভাষায় বোঝানোর মতো না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।